একুশ বাঙালির জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। একুশের প্রত্যয় বাঙালিকে দিয়েছে স্বাধীনতা, দিয়েছে সার্বভৌম দেশ। সেই প্রত্যয় ধরে রাখার আহ্বান ভাষা সৈনিকদের। তারা বলছেন, তরুণ প্রজন্মই পারবে বাংলার প্রতি ভালোবাসা ফিরিয়ে আনতে। যে ভাষায় স্লোগান হচ্ছে, সেই ভাষা ব্যবহৃত হোক সর্বস্তরে। একুশের চেতনা ভাষা সৈনিকদের অভিব্যক্তি নিয়ে প্যাট্রিক ডিকস্তার বিশেষ রিপোর্ট। শোক, বিহ্বলতা, বেদনা আর আত্মত্যাগের অহংকারে ভাস্বর 21শে ফেব্রুয়ারি আজ বাঙালি জাতির মননে অনন্য মহিমায় সমুজ্জ্বল। 21 মানে প্রত্যয়, 21 মানে মাথা নত না করা, 21 মানে স্বাধিকার আন্দোলনের চেতনা। সেই চেতনাকে ধারণ করে বাংলা আজ রাষ্ট্রভাষা আর স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বাংলার উত্তাল স্লোগানে এখন মুখরিত হয় রাজপথ কিংবা শাহবাগের প্রজন্ম চত্বর। বাহান্নর তরুণ যুবার কণ্ঠেও ছিল এমনই স্লোগান। দাবি ছিল, রাষ্ট্রভাষা বাংলা চাই। 21-এর প্রথম শহীদ মিনার প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা ডাক্তার সাইদ হায়দার বলেন, সেই চেতনার বোধের মধ্যে মাতৃভাষার প্রতি যে মমতা, যে ভালোবাসা, সেটা প্রকটভাবে উজ্জীবিত হয়েছিল। এক সময়ে স্বাধীনতার পরে যে সব জায়গায় বাংলায় নাম ফলক থাকতো, কিন্তু এখন আর তা দেখি না। আমরা নিজেরা এই বুদ্ধকালে অপমানিত বোধ করি। বাংলার জন্য, মায়ের ভাষার জন্য যাদের রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ, তাদের প্রতি শ্রদ্ধাবোধ থেকেই 21-এর জন্ম। তবে সেই ভাষাও এখন অবহেলিত। এখানে গুলি চলেছে আমাদের চোখের সামনে, কিন্তু সর্বস্তরে বাংলা চালু হয়নি, হওয়ার কোনো লক্ষণও নেই। এই জন্য যে তরুণরা এগিয়ে বলুক যে বাংলা আমার মাতৃভাষা, বাংলা জাতীয় জীবনের সর্বস্তরে প্রতিষ্ঠিত হোক। প্রতি বছরই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ হয়, শপথ হয় 21-এর চেতনাকে জাগ্রত করার। আজকের দিনে সেই দিনের সূচনা হয়েছিল। আমরা এটা প্রতি বছর আসি, সংগ্রাম করছি, আজকে ক্রমে বাঙালি হচ্ছি, গর্ববোধ করছি, এবং এইটা একটা সাংঘাতিক ব্যাপার। প্যাট্রিক ডিকস্তা, মাই টিভি, ঢাকা।